বাসায় রাতের বেলা আলু কেটে নিজের হাতে ফ্রেঞ্চ ফ্রাই করলাম। এটা আমার খুব বেশি পছন্দ না হলেও সাইফানের কিন্তু অনেক পছন্দ। চিটাগাং শহর থেকে আসার সময় সাইফানের জন্য এই জার্সি আর প্যান্ট নিয়ে আসছিলাম, এগুলোই আজকে পরিয়ে দিলাম। পরার পর হালকা লুজ মনে হলো, দেখতে কিন্তু মাশাআল্লাহ সাইফানকে সুন্দর লাগতেছে। ফ্রেঞ্চ ফ্রাইটা কিভাবে করব সেটা তো আপনাদেরকে বলি নাই। আমাদের হাতে চলে আসছে টিকিউর এই একটা প্রোডাক্ট, যেটা দিয়েই আজকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করব। সিরিয়াসলি এই জিনিসটা এত এত বেশি কাজের, আপনাদেরকে এটার যদি রিভিউ দেই তাও কম হয়ে যাবে। ডেইলি লাইফ স্টাইলে এই জিনিসটা প্রত্যেকটা ঘরেই থাকা উচিত। আগের এয়ার ফ্রায়ারের থেকে কিন্তু এটা অনেক বেশি আপডেট। এই জিনিসটার কারণে কিন্তু আমাদের বাসার অনেক খরচই কমে গেছে। যেমন এটাতে যাই করি না কেন আমাদের কিন্তু তেল একদমই লাগে না। আরো একটা সুবিধা হলো এটা কিন্তু একই সাথে উপর এবং নিচ থেকে হিটিং হয়, যার কারণে যেটাই ফ্রাই করি না কেন উল্টে পাল্টে দেওয়া লাগে না। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য অলরেডি আমরা কিন্তু অনেক বড় বড় সাইজের অনেকগুলো আলু নিয়ে নিলাম। এগুলোকে আমি এবং সুমাইয়া মিলে অনেক সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের ক্ষেত্রে যেহেতু বড় বড় আলু দরকার, তাই আমরা বেছে বেছে বড় বড় সাইজের আলুগুলোই নিছি। আগেও কিন্তু আমরা এই এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই সবকিছুই খাইছি, কিন্তু এখনো পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করা হয়নি। সাইফানের যেহেতু পছন্দ, তাই আমরা আলুর পরিমাণটা একটু বেশি করেই নিছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। চট করেই মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে এন্ড মশলাগুলো কিন্তু মাখিয়ে ফেলছি। এখন জাস্ট কারেন্টের মধ্যে এয়ার ফ্রায়ারটা লাইন দিব, দেন এয়ার ফ্রায়ারের মধ্যে সিলেক্ট করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা ফ্রেঞ্চ ফ্রাই করতেছি, আপনারা কিন্তু ফ্রাই জাতীয় যে কোনো ধরনের খাবারই কিন্তু এটার মধ্যে ফ্রাই করতে পারবেন। এই এয়ার ফ্রায়ারের মধ্যে কোনো কিছু দিলেই এত সুন্দরভাবে ফ্রাই হয়, যেটা অন্য কোনো ভাবেই হবে না। রেডি টু কুকের জন্য ফ্রিজের মধ্যে এই সসেস গুলো এন্ড চিকেন নাগেটস, সমুসা এবং সিঙ্গারা ছিল, সেগুলোও বের করে ফেললাম। এন্ড ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে আমরা এগুলোকেও ফ্রাই করব। এগুলো মোটামুটি রেডি থাকে, জাস্ট এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। মাত্র 5 মিনিটের মধ্যেই কোনো রকম ঝটপট ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই একসাথে করে ফেললাম। উপর থেকে জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দরভাবে এগুলো ফ্রাই হয়েছে। নিচের জালিটা স্টিলনেস অ্যালুমিনিয়াম হওয়ার কারণে কোনো পোড়া জিনিসই কিন্তু এটার মধ্যে লেগে থাকে না। এখন আমরা এয়ার ফ্রায়ারের মধ্যে চিকেন নাগেটস, সমুসা, সিঙ্গারা এবং সসেস গুলো দিয়ে দিলাম। সাইফান তো রেডি হয়ে বসে আছে, সবার আগে সে খেয়ে টেস্ট করবে। সে আবার সস ছাড়া খালি ফ্রেঞ্চ ফ্রাই খাবে না। সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর তাকে রিভিউ দেওয়ার জন্য বললাম, এন্ড সে বলতেছে যে অনেক মজা হয়েছে। যেহেতু সাইফান বলছে অনেক মজা হয়েছে, তাহলে অবশ্যই মজা হবে। এর ফাঁক দিয়ে কোন সময় জানি গরম ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়ে সে কান্নাকাটি শুরু করে দিছে। তবে আর যাই হোক, হোমমেড এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগছে। ওইগুলো খেতে খেতে সিঙ্গারা, সমুসা এবং বাকি যে যে জিনিসগুলো দিছিলাম ওইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই এয়ার ফ্রায়ারটা নিতে পারেন। যারা নিতে চান টিকিউ ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে পেজটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন দিয়ে রাখবো। এই জিনিসটা থাকার কারণে এখন আর আমি সুমাইয়াকে বিরক্ত করতে হয় না। আমার যখনই কোনো কিছু খেতে ইচ্ছে করে আমি এই এয়ার ফ্রায়ারের মধ্যে যে কোনো কিছু ফ্রাই করে খেয়ে ফেলতে পারি। এটা থাকার কারণে একদিক দিয়ে যেমন আমাদের গ্যাসের সাশ্রয় হচ্ছে, আরেক দিক দিয়ে আমাদের কিন্তু সময়ও বেঁচে যাচ্ছে। তাছাড়া এক প্রকার কোন রকম তেলও কিন্তু এটার মধ্যে লাগে না। সবাই বসে বসে টিভিতে মুভি দেখতেছি আর পাশাপাশি এগুলো খাচ্ছি। আজ আর ভিডিওটা লং না করি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।